কক্সবাজারে মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন এবং ঝুঁকি ভাগাভাগি বিষয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পালসের উদ্যোগে বৃহস্পতিবার ১২ মার্চ কক্সবাজার শহরের একটি স্থানীয় হোটেলের সম্মেলন কক্ষে প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপ, মানসম্মত অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগির অগ্রযাত্রা শীর্ষক এই লোকালাইজেশন বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। তো মানবিক কার্যক্রমকে যতটা সম্ভব স্থানীয় রাখা যায়, অ্যাট দ্য সেম টাইম যতটা সম্ভব প্রয়োজনে আন্তর্জাতিকও রাখা যায়। আন্তর্জাতিক সংস্থা মাল্টিজা ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় টুগেদার প্রকল্পের আওতায় আয়োজিত এই সেমিনারে শুরুতে স্বাগত বক্তব্য দেন পালসের অবৈতনিক নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী। সেমিনারে টুগেদার প্রকল্পের আওতায় বাংলাদেশ সহ ৮টি দেশে চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন মাল্টিজা ইন্টারন্যাশনাল বাংলাদেশের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ দেওয়ান। এই সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পালসের প্রকল্প সমন্বয়কারী রাশেদুল হাসান। পরে পালসের নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরীর সঞ্চালনায় মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগি এবং লোকালাইজেশন বিষয়ক একটি প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। Most impressively, last month UNICEF make a framework on localization. This is excellent. প্যানেল আলোচনায় অংশ নেন শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন কমিশনের প্রতিনিধি ও ক্যাম্পিং চার্জ মোহাম্মদ শরীফুল ইসলাম, ব্র্যাকের সিনিয়র পরিচালক AKM মোর্শেদ, বিটা সংস্থার নির্বাহী পরিচালক শিশির দত্ত, মাল্টিজা ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর কৃত্তি, ISCJ এর প্রিন্সিপাল কোঅর্ডিনেটর ডেভিড বাগপ্যান, মুক্তি কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার, UNHCR এর প্রতিনিধি এস্ট্রিট, এনজিও প্ল্যাটফর্মের কোঅর্ডিনেটর মার্কো মিলজ্যাবিক, জানাসের নির্বাহী পরিচালক শিউলি শর্মা, অক্সফাবের হেড অফ ফিল্ড অফিস জুবাইদা আক্তার এবং সুশীলনের উপদেষ্টা মোহাম্মদ মুজিবুর রহমান। Do you know everybody is recently faced the experience about USAID funding mechanism? It is a very big challenge for our small and local organization. এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার সিভিল সোসাইটির সদস্য সচিব অ্যাডভোকেট রমিজ আহমদ, সদস্য অ্যাডভোকেট আব্দুল শুক্কুর, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সেমিনারে বক্তারা বলেন, কোনো সংকট বা মানবিক বিপর্যয়ের সময় স্থানীয় সংগঠন, জনগণ এবং জনপ্রতিনিধিরাই সবার আগে এগিয়ে আসে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো চলে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকে। স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ও আস্থার বন্ধনের কারণে তারা দ্রুত এবং বাস্তবসম্মতভাবে সহায়তা প্রদান করতে সক্ষম হয়। Decreasing that how I will manage the camp. Government is always desire that positive or good repetition happen. Supported refugee organization in grants agreement, so it's not a big amount of money, maybe for you as local NGOs, maybe well established here. This right now, OCHA funding that is going on, it showed that there is no single, and actually there are a few NGOs from Bangladesh that went through the vetting process, but they are not connected with routine response. They are connected with development or something else. You know, there's been some really good work and thinking done on localization in the Rohingya response, but probably even more in the Bangladesh context. I think many organizations working in the disaster management in Bangladesh for decades. In funding Malteser and some of the other consortium partners of the Together project, who are other German INGOs, my experience is that they have tried to fulfill the commitment they made to the grand bargain. Every one of you present here who are involved in the programming know that you can save 20 to 25% of the money. If you don't give shelter, you give them money. You do the cash, you can save shelter cost by 20 to 25%.
জেন্ডার রেসপন্সিভ জায়গা থেকে প্ল্যানিং করতে হবে কিভাবে ওমেন হেডেড অর্গানাইজেশন এবং লোকাল অর্গানাইজেশন গুলোকে কিভাবে এখানে এনরিচ করা যায় এবং সরাসরি ফান্ডিং এর জায়গায় নেওয়া যায়। আপনারা জানেন আমরা কিন্তু লোকাল অর্গানাইজেশন অনেক অর্গানাইজেশন এখন কিন্তু ক্যাম্পগুলোতে ফোকাল হিসেবে আসছে। সেমিনারে অংশগ্রহণকারীরা মানবিক সহায়তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে স্থানীয় সংস্থাগুলোর জন্য সরাসরি ও নমনীয় অর্থায়ন বৃদ্ধি, বহুবর্ষী অর্থায়নের ব্যবস্থা চালু করা, প্রশাসনিক ব্যয় নিশ্চিত করা, স্থানীয় উদ্যোগকে শক্তিশালী করতে বিশেষ অর্থায়ন তহবিল গঠন এবং সরকার, দাতা ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমতাভিত্তিক ঝুঁকি ভাগাভাগির নীতি প্রণয়ন। বক্তব্যে আবু মোর্শেদ চৌধুরী বলেন, ঐতিহাসিকভাবে মানবিক সহায়তা ব্যবস্থায় প্রায়শই এমন একটি ঝুঁকি স্থানান্তর মডেল অনুসরণ করা হয়েছে যেখানে আর্থিক, আইনি, কমপ্লায়েন্স এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বড় অংশ আন্তর্জাতিক সংস্থা থেকে স্থানীয় ও জাতীয় এনজিওগুলোর ওপর স্থানান্তর করা হয়। As you know that Global Fund is shrinking day by day. So what can we do as a local actor, local NGO, local CBO? So we have some duties, some bias, some advocacy demand to the donor as well as to the international community, that how can we promote localization through focusing quality funding and risk sharing mechanism. So we come to a consensus that yes, if we like to promote localization, if we like to empower local NGO, local civil, we need to be focused on quality funding, flexible multi-year funding and risk sharing mechanism during operational or other organization related activities. This is actually main focus area of today's dialogue. তিনি বলেন, ভবিষ্যতে লোকালাইজেশন একটি ভারসাম্যপূর্ণ ও সহযোগিতামূলক পদ্ধতির আহ্বান জানায়, যা আস্থা, পারস্পরিক জবাবদিহিতা এবং যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে গড়ে উঠবে। শেষে বিটা সংস্থার নির্বাহী পরিচালক শিশির দত্ত উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। ডেস্ক রিপোর্ট, CCN।